হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গতকালকে আমরা কিছু লোককে ইফতারের দাওয়াত দিয়েছিলাম। তো কাদেরকে দাওয়াত দিয়েছিলাম আজকের ব্লগে তাই থাকছে, আপনারা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন। রমজানে রোজাদারদের ইফতার করানো একটি সওয়াবের কাজ। তো ইফতারের আয়োজনের জন্য এখানে আমি সেহরি খাওয়ার পরে এখানে ডাল, ছোলা বুট এগুলো ভিজিয়ে রেখেছিলাম। রাতে ছোলাগুলো ভিজিয়ে রাখার কারণে দেখেন সকাল হতেই ছোলাগুলো কতটা ফুলে উঠেছে। তো ছোলাগুলোকে আমি এখন সেদ্ধ করে নেব। তো ছোলাগুলোর সাথে আমি কিছু আলু দিয়ে দেব। আলুটা দিলে ছোলার মধ্যে দেখা যায় অনেকটা গ্রেভি হয়, ছোলাটা খেতেও ভালো লাগে। কেউ ছোলা কেউ ছানা বুটও বলে থাকে, তো আমাদের সিলেটে ছানাই বলে থাকে। তো এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে খালা আমাকে সাহায্য করছে, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে দিচ্ছিল। তো বুটের ডালটাকে খালা বেটে দিচ্ছিল, কারণ ব্লেন্ডারে করলে দেখা যায় অনেকটা পানসে হয়ে যায় পানি দিয়ে করার কারণে, আর পাটায় পিষলে দেখা যায় অনেকটা গাঢ় হয়। তো খালা সুন্দর করে বেটে দিয়েছে আমাকে। আর এদিকে আমার শাশুড়ি আম্মু গোসল করে এসে সুন্দর করে বসে আছে রোদে। তো আমি আম্মুর কাপড়গুলো ছাদে যখন ধুয়ে মেলতে গিয়েছিলাম তখন আম্মু বলছিল যে পায়ের নখগুলো কাটা হয়নি, হাতের নখগুলোও কাটা হয়নি। তো আমি বলছিলাম আপনি বসেন, আমি নেল কাটারটা নিয়ে আসি, আপনার পায়ের নখ হাতের নখ এগুলো কেটে দিব। তো শাশুড়ি আম্মুর হাতে পায়ের নখ কাটা শেষ করে আম্মুকে ছাদে বসিয়ে দিয়ে আমি চলে যাই রান্নাঘরের দিক। তো সেদিন আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন আপনাদের ভাইয়া হাঁস এনেছিল, আসলে এই হাঁসটা এনেছিল ইফতারে যাদের দাওয়াত দিয়েছিল তাদের জন্যই। তো ছাদে বসে শাশুড়ি আম্মু পাশের বাড়ির আন্টির পাতা ঝাড়ু দেওয়া দেখছিল। তো আমি গোসল করে এসে নামাজটা পড়ে তারপর আমি রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে গিয়ে আমি হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি হাঁস রান্নাটা বসিয়ে দিই চুলাতে। তো ইফতারের জন্য প্রথমেই আমি হাঁসের রান্নাটাই বসিয়েছি। তো আমরা ইফতারিতে খিচুড়ি আর হাঁসের গোস্ত, তারপর কিছু ভাজা পোড়া, কিছু ফল এগুলোই আর কি দিব। তো দেখেন এখানে আমি প্রথমেই হাঁসের গোস্তটাকে বসাচ্ছিলাম রান্নার। তো আমি 2:30টার দিকে রান্নাটা বসিয়ে দেই। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো ভাজতে ভাজতে দেখা যাবে অনেক সময় লাগবে। তো আমি এই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। ছোলাটা আমি সকালে একবার সেদ্ধ করেছিলাম, তারপর দেখা যায় যে ভালো করে সেদ্ধ হয়নি, তো তারপর আমি আবার বসাই সেদ্ধ। আর এদিকে আমি চাল ডাল একসাথে করে মেপে চালটাকে ভালো করে এখানে ধুয়ে রেখেছি। আমি প্রতি বছরই এই ইফতারের আয়োজনটা করে থাকি। রমজানে রোজাদারদের ইফতার করানোটা অনেক সওয়াবের কাজ। তো আমি যখন ইফতারের এই আয়োজনটা করে থাকি আমার অনেক ভালো লাগে। তো আমি আনন্দের সাথে এই রান্নাটা করে থাকি। প্রতি বছর এই আয়োজনটা আমি একা হাতেই করে থাকি, আমার কাছে একাই করতে এই কাজটা ভালো লাগে। তো বছর আমি একা করছি না, এবার সাহায্যকারী হিসেবে খালাও আমাকে অনেকটা সাহায্য করছে। তো দেখেন সকালবেলা খালা এসে আমাকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আগেই কেটে দিয়ে গেছে, তারপর পেঁয়াজু বানানোর জন্য ডালটাও বেটে দিয়ে গেছে। তো এখন আমি শুধু সব মশলা দিয়ে মাখিয়ে ভাজাভুজি শুরু করে দিয়েছি। চুলার এক পাশে হচ্ছে পেঁয়াজু ভাজা হচ্ছে আর আরেক পাশে হাঁসের গোস্ত সেদ্ধ করা হচ্ছে। আমরা এই ইফতারের আয়োজনটা করেছিলাম আপনাদের ভাইয়ার অফিসের কিছু কলিগের জন্য। তো তারা সবাই ব্যাচেলর, তারা কেউই এখানে ফ্যামিলি নিয়ে থাকে না, শুধু আমরাই আমাদের ফ্যামিলি নিয়ে থাকি। তাই আপনাদের ভাইয়া আমাকে বলছিল এসে একদিন তাদেরকে ইফতার করানোর জন্য। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাদেরকে বলো ইফতারের দাওয়াত দিয়ে দিও। তো যেই ভাবা সেই কাজ, আমরা তাদেরকে দাওয়াত দিলাম ইফতারের জন্য। তারপর আমাদের বাসার কয়েকজন, তারপর আমাদের খালা, এই সব মিলিয়ে আমরা কিছু লোকের আয়োজন করি। তো কি আয়োজন করেছি এই কাজের মধ্যেও আপনাদের সাথে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই শেয়ার করছি। তো আপনাদের ভাইয়া যখন ইফতারগুলো সাজিয়ে প্যাকেট করছিল তখন আর কি এই ভিডিওটা আমি করেছিলাম। আমি সব কিছু সামনে এনে দেওয়ার পর আপনাদের ভাইয়া সব কিছু প্যাকেট করছিল। আপনাদের ভাইয়া সব কিছুই অনেক সুন্দর করে ভাগ করতে পারে, আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে ভাগ করে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার অনেকটা সাহায্য হয়েছে।
তো আমাদের তো ছোট পরিবার, তেমন কোনো বড় বড় পাতিল নেই আমার কাছে। তো 2টা পাতিলে আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো রান্নাটা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল এই ইফতারির। এই রমজানে আসলে আমাদের সবারই উচিত যে রোজাদারদেরকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করানোর পর সে যদি মন থেকে দোয়া করে, তার দোয়ার মাধ্যমে আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে তৌফিক দেখ, যেন আমরা সবাইকে সাহায্য করতে পারি। এই রমজানে বেশি বেশি রোজাদারদের আমরা ইফতার করাতে পারি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো আমার রান্না ভাজাভুজি 5টার ভিতরে সব কিছু আমি শেষ করে ফেলি। তো আধা ঘন্টায় আপনাদের ভাইয়া এগুলো সব কিছু গুছিয়ে তারপর অফিসে নিয়ে চলে যায়। তো দেখেন ইফতার পার্টির জন্য আমরা কি কি আয়োজন করেছিলাম, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা ঘরে যে কয়জন ছিলাম, তো তাদের জন্য আমি এখানে প্লেট সাজাই। তারপর আমরাও বসে যাই, আর বেশি সময় বাকি ছিল না। তো এইখানেই আমার ভিডিওটি শেষ করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।